الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم دوستو আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন আমাদের দুই পাশে ভিন্ন দুই চরিত্রের সৃষ্টি আল্লাহ রেখেছেন এক পাশে ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না কি বলেছে বলেন তো গুনাহ করতে করেন না গুনাহ করতে ঠিক এর উল্টা চরিত্র হচ্ছে শয়তান হচ্ছে ভালো কাজ করতে পারে না কখনো যদি করেও তো বুঝতে হবে তার চেয়ে ভয়ঙ্কর খারাপ কিছু করার এটা প্রাথমিক প্রস্তুতি যেমন এক আল্লাহর বান্দা ভাঙ্গা ঘরে থাকে হঠাৎ দেখে এক বুজুর্গ তার সামনে আসছে ইয়া পাগড়িওয়ালা লম্বা জুব্বা আরে কি সুন্দর চেহারা আয়সা বলতেছে আরে তুই তাড়াতাড়ি ঘর থেকে বের হ তো ঘর থেকে বের হইছে আর সাথে সাথে ঘরটা ভেঙে পড়ছে তুই বেটা তো এই বুজুর্গ কোন আসমান থেকে আইলো বাংলাদেশি মানুষ এটা তো একটা অলৌকিক বিষয় অলৌকিক দেখা ছাড়াই তো পাগল হয়ে যায় দেওয়ানবাগির পেট দেখে সেখানে এরকম অলৌকিক কিছু দেখলে তো মাথা আউলে যাওয়ার কথা ভাই আপনি কি এই বিশ্বাস করতে গেলেন আপনি কে ভাই আমি শয়তান মানুষের শত্রু আল্লাহ বলেছেন কোরআনে সূরা ফাতির 6 নম্বর আয়াত আপনি আমি মানুষ আমারে বাঁচাইলেন শয়তান না শত্রু মানুষের তো শয়তান কয় বেটা তোরে খামাখা বাঁচাইছি ঘরের তলে পয়রা মরলে তুই শহীদ হয়ে যাইতি আমি চাই না তুই দূরে যাই আমার শয়তান তো শয়তানি ভালো কিছু করলেও মনে করেন বড় কিছু খাইলিস ওই যে অনেক সময় আপনারা সুন্দর রাস্তা দেখে পাগল হয়ে যান নেত্রী রাস্তা একটা করছে 5 টাকার কাম করে 50 টাকা দেশে পাচার করছে এই ভিন্ন দুই চরিত্র আমাদের দুই পাশে এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ বানাইছেন আমাদেরকে মানুষ আমাদের মধ্যে ফেরেশতা চরিত্র আছে আমরা নেক আমল করতে পারি আবার শয়তানি চরিত্র আছে আমরা শয়তানি করি কোরআনে আল্লাহ বলেছেন এমনটা সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি এমন তার মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে
গুনাহ থেকে বেঁচে থাকার, নেক আমল করার যোগ্যতাও আছে। মানুষের মধ্যে তিনটা শ্রেণী আমরা করতে চাই বোঝানোর জন্য। প্রথম শ্রেণী হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, নবীদের শ্রেণী, নবী রাসূলগণ, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, মৌলিক আকীদার একটা এটা, আমরা বিশ্বাস করি সমস্ত নবী মাসুম, নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কাজে কেউ যদি নবীদের দোষ তালাশ করে, কেউ যদি বলে যে নবীরা কাজে অবহেলা করেছেন, ঘাটতি ছিল, গাফিলতি ছিল, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা আস্তে একটা শয়তান, এটা গোমরা, এটা পথভ্রষ্ট। নবীদের ঠিক পরের জায়গাটা, ঠিক বলতে একদম কাছাকাছি না, নবী আলাদা, এটার সাথে কারো তুলনাই হয় না। পরের স্থান হচ্ছে সিরিয়ালে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবীর ঈমানদার সঙ্গীগণ। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন। কাজেই এই ক্ষমাপ্রাপ্ত মানুষগুলোর দোষ যদি কেউ তালাশ করে, বলে বেড়ায়, লেখালেখি করে, সে যেই হোক, সাহাবীদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা আস্তে একটা অসভ্য। এছাড়া আমরা যারা আছি তৃতীয় শ্রেণী, আমরা সামষ্টিকভাবে, ব্যক্তিগতভাবে কেউ আলাদা হতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের সেই গুনাহগুলোকে আজকে আমরা তিনটা ভাগ করতে চাই, পাঠ বুঝানোর জন্য বলতেছি। কয় পাঠ? ওই রাত যে কয়টাই হোক, পড়া যদি ঠিকঠাক মতো না শোনাই, তার রসপোলা ব্যান্ডে বুঝতেছি, আপনি করে না, পড়া যদি ঠিকঠাক মতো না শোনাইতে পারো, আমি কিন্তু পড়া জিজ্ঞেস করুন, তাহলে কিন্তু মুরগি বানাই দেব। মনোযোগ সহ শুনবেন। কেউ আপনাকে আসেনি মনোযোগ? এই 12টার সময় মনোযোগ থাকে, আন্দাজি কথা। ঘুমাইছেন নি? অনেক সময় মানুষ সজাগ থাকে কিন্তু মনোযোগ ঘুমায়া যায়, বুঝেন নাই কথা? মানুষ সজাগ কিন্তু মনোযোগ ঘুমায়া যায়। দেখবেন নি আপনারা? তো দেখেন, এই খেয়াল করেন, কে কে ঘুমাইছেন একটু হাত ওঠায় দেখান তো, আল্লাহু আকবার। প্রশ্নপত্র ফাঁস করলাম, তাও যদি ফেল করে, হেরে তো অটো পাস দেওয়া ছাড়া উপায় নেই। না না, মনোযোগ লাগবে, দিবেন না ইনশাআল্লাহ? একটা জোরে সোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। এতক্ষণে যে বেড়ায় কত চিল্লাইলো আপনাকে লেগে, তাকবীর টাকবীর জোরে দেন না আপনারা। এখন তো ঠিকই দিলেন, তার মানে জোর আছে, উদয় চুপচাপ বয়ে রয়েছে ফাঁকিবাজ। আচ্ছা চলে, আমাদের গুনাহগুলোর আমরা আজকে কয় ভাগে ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ? কয় ভাগে? প্রথম ভাগটা বলার আগে আপনাদের পেছনের একটা পড়া শুনতে চাই, দেখি মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, ডপ ডপ, আমরা বাকিটা আপনারা বলবেন, শূন্যস্থান পূরণ করবেন আর কি। আমি বলি শোনেন, আল্লাহ তাআলা ছাড় দেন। কি মুখস্থ করছে দেখছেন, লগে লগে জোর দিয়া লাগে। আবার কত? আল্লাহ ছাড় দেন, আরো জোরে। এমন মুখস্থ করছেন, এখন যদি আমি আর বাইরে অন্য কিছু কই, না এটা ঠিক না, তোর তো আমার কি লেবেন, তাই না? ভাবে এমনই লাগে, কারণ যেই মুখস্থ করছেন আপনারা। কিন্তু আমার দিল তো নরম, আমি আমার মালিকের কাছে অনেক বেশি আশাবাদী, সেই জন্য এইটাকে আমি এইভাবে মানতে পারি না যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমার আল্লাহ তুমি এত কঠিন বানায় ফেললা। এটা আলেমরা আছে, এটা কাফেরদের ব্যাপারে নবীকে আল্লাহ বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি, আপনি একটু দিয়া রাখেন। কত এতদিন কি পড়া শিখলাম, হ্যাঁ শিখছেন, ওটারে আমরা আরেক জায়গায় কাজে লাগাবো। আপাতত একটা নতুন পড়া মুখস্থ করেন, বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন জোরে কর, আমার আল্লাহ ছাড়ও দেন। জোরে কর, আমার আল্লাহ ছাড়ও দেন।
আপনারা মনে করেন বানায় বলতেছি, কোরআন শরীফে আছে ওয়ায়াফু আন কাসীর, বলেন নাই আল্লাহ? আমার একটা কথা কও, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বলতেছেন বহুজনের গুনাহকে আমি আল্লাহ ছেড়েও দেই। সুবহানাল্লাহ। তো বলেন, নতুন পড়াটা মুখস্থ করেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন। এই যে ব্যাখ্যাটা দিলাম, ঠকছেন না জিতছেন মন থেকে কোন তো? হ্যাঁ, যদি ওইটাই খালি মুখস্থ করেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো ভাই আমাদের বাঁচার উপায়টা কি? তাহলে আল্লাহ যদি না ছাড়েন তো আমার বাঁচার উপায় কি? আমার আল্লাহর আপনি এত কঠিন বানান কেন? আল্লাহর কাছে আমরা আশাবাদী আমার আল্লাহ ছাড়ও দেন। এই একরকম গুনাহ, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন, ঠিক আছে? আরেক রকমের গুনাহ আমাদের এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু গুনাহ নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। হজ কার জন্য করে? আল্লাহর জন্য। তো হজ তো আল্লাহর জন্যই করে, তো নবী বাড়তি কথাটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা একটা আছে। কিছু পাবলিক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে আল্লাহ। ওই পাবলিক আর কারা? কইটা হলো আপনার সমাজে থাকে ওই পাবলিক যেগুলো হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। যেগুলো হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস ছিল, হজের পরেও সন্ত্রাস। পার্থক্য কি? পার্থক্য হলো হজের আগে আসছিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসছিল ঘুষখোর, হজের পরে হজের আগে আসছিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম না আলহাজ সন্ত্রাসী। ফাঁকি দিয়ে একটা মেরে দিলে আর কি পোলা পাইন। তোরা বুঝিস, বুড়ারা না বুঝলে। তো তোমার এই হজ কি লাভ হলো যদি জীবন চেঞ্জ না হয়? বোঝা গেল সে হজ আল্লাহর জন্য করে নাই। আল্লাহর হাবিব বলেন কারো হজ যদি এমন হয় সে কোনো গুনাহ করে নাই, আল্লাহর জন্য হজ করেছে, হজে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, তার এই হজটা আল্লাহর কাছে এত দামি, এই হজটা তার ভেতরটাকে এতটা পরিষ্কার করে, গুনাহগুলোকে এতটা পরিষ্কার করে, সে যেদিন বাড়িতে ফেরত আসে এমন পবিত্র হয়ে ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। ও আল্লাহ আমাদের সবাইকে ওইরকম একটা হজ নসিব করুন। আরে টাকা দেওয়ার সময় আস্তে আমিন কইছেন, এখন আস্তে আমিন কইবেন। এখন তো টাকা দেওয়া লাগবো না, আমিন কইলে জোরে করে এবার। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমিন দিলে কবুল করেন। কয় রকম হজ গেল? আরে কয় রকম গুনাহ গেল? কয় রকম? মাশাআল্লাহ। মনে রাখেন, এক রকম হলো যে আমার আল্লাহ বহু গুনাহ এমনি মাফ করে দেন। আরেক রকমের গুনাহ গেল যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মুছে দেন, মিটাইয়া দেন। আরেক রকমের গুনাহ হয়েছে যেটা আপনারা মুখস্থ করছিলেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, যেটা আগে মুখস্থ করছেন। 3 নাম্বার। 1 নাম্বার ছাড় দেন ছেড়ে দেন। 3 নাম্বার গুনাহ হলো ওই গুনাহ যে আল্লাহ ছাড় দেন কিন্তু আমি আবারও বলছি, খেয়াল করেন, 1 2 3 করে বলবো, আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা নম্বর দিয়ে জবাব দিবেন। 1 নম্বর হচ্ছে যে গুনাহ আল্লাহ ছেড়ে দেন, ছাড়ও দেন ছেড়েও দেন। 2 নম্বর হচ্ছে যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। 3 নম্বর হচ্ছে যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা বলেন তো আপনাদের কাছে এই 3টা গুনার মধ্যে কোন গুনাহটাকে ভয়ঙ্কর মনে হচ্ছে? খালি নম্বর কোন? কয় নম্বর? কয় নম্বর? আমার কাছেও 3 নম্বরটাই লাগে। আলেমরাও বলছেন 3 নম্বরটাই মারাত্মক গুনাহ। যেহেতু এটা মারাত্মক গুনাহ, এবার বলেন তো সেই গুনাহটা আমাদের চেনা দরকার কিনা? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? যদি হয় তাহলে এই এতক্ষণে
আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম আর কি। ডরায়েন না, এত বলে বিষয় ঠিক করতে এতক্ষণ নিয়েছেন, আল্লাহ জানে আজকে আমার কি হয়, কপালে আছে। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করলাম, যুবক খেয়াল করো, সেটা হচ্ছে ওই গুনাহ চিনবো যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওই গুনাহ চিনবো। দুই, ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখবো। বলেন, ওই গুনাহ থেকে বাঁচার উপায় ইনশাআল্লাহ। সেই গুনাহ কি, যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি শুরুতে কোরআন আল কারীমের সূরাতুল বাকারার একটা আয়াত পড়েছি। ওই আয়াতে আল্লাহ সেই গুনাহ সম্পর্কে বলেছেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আয়াতের তর্জমা করবো না, দেরি হবে, শুধু গুনাহটা বলছি। আল্লাহ বলেন, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে অভ্যাস হয়ে যায়, নেশার মতো হয়ে যায়, ছাড়তে পারে না। নিয়মিত গুনাহ। এখন সেই গুনাহ কোনটা? দেখেন, সেই গুনাহ আমার একটা হইতে পারে, ওর একটা হইতে পারে, বাবাজির একটা হইতে পারে, আমার চাচার একটা হইতে পারে, আপনাদের আরেকটা হইতে পারে, এক একজনের এক একটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত শরাব খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত জেনা করে, ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে তাকায়া আমরা 4টা এমন গুনাহ বের করেছি যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সব মানুষ জড়িত। এর মধ্যে একটা তো এমন যেই গুনার মধ্যে এই সমাজের 1-2 জন বাদ যাবে, হয়তো সবাই জড়িত। পুরুষও জড়িত, নারীও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালা কোনো আলেমও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত, কোনো পীর জড়িত, কোনো মুরিদও জড়িত। আরে আফসোসের কথা হচ্ছে, কোনো বাচ্চাও যে গুনাহে জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা বলবো, আস্তে করে একটা গুতা মারুন, যে পারলে অস্বীকার করে। এটা হলো আমার গুতা, পারলে অস্বীকার করে, পারবেন না। এই সমাজের প্রায় সব মানুষ এই গুনার মধ্যে জড়ায় গেছে। আরো 3টা গুনাহ আছে এই সমাজের, যার মধ্যে 2টার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, একটার মধ্যে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত। বড় স্পর্শকাতর কথা এগুলা, অনেকে নিতে পারবে না, কষ্ট লাগবে। আপনার কষ্ট লাগলো না ভালো লাগলো ওই চিন্তায় কথা আমি বলবো না। আমি কথা বলবো আমার মালিককে খুশি করার জন্য। পুরুষরা যে 2টা গুনাহে জড়িত, এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। পারলে অস্বীকার করেন। এই মাহফিল দেখলে বোঝা যাবে না, মাহফিলের অধিকাংশ দাড়িওয়ালারাই তো আসছে। বাজারে যান, হাটে যান, ঘাটে যান, মাঠে যান, বড় আফসোসের কথা, এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। 3 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনাহে জড়িত। আপনাদের কাছে খুব ইজি মনে হচ্ছে না? আপনি সারাক্ষণ চলতেছেন আর হারামের মধ্যে লেগে আছেন। আর জিনা করছে, যতক্ষণ করছে ততক্ষণই গুনাহ। মিথ্যা বলছে, যতক্ষণ বলছে ততক্ষণই গুনাহ। দাড়ি কাটছেন, যতক্ষণ দাড়ি নাই, পাক্কা নিয়ত করেন নাই রাখার, ততক্ষণই গুনাহ। মৃত্যু হইলে সারা দুনিয়ার মানুষকে সাক্ষী বানায়া যাচ্ছেন, আমি কিন্তু এই গুনাহে জড়িত ছিলাম, তোমরা সাক্ষী। অথচ কত ইজি ভাবে গুনাহটা করতেছি, টাকনুর নিচে কাপড় পরতেছি, কত ইজি ভাবে করতেছি। কয় গুনাহ গেল? 3টা। টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার গুনাহ। 4 নম্বরটা তো আরো মারাত্মক, মেনেই নিতে পারবে না অনেকে। সেটা কি?
এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী ওই গুণায় জড়িত। বেপর্দায় যারা চলে ওদের কথা বলছি না, ওদের আলোচনায় আনবো না। পর্দা যারা করে তারা অধিকাংশই গুণায় জড়িত। কি সেটা? সেটা বোঝার জন্য আগে পর্দার যে বিধান আছে, কোরআনে যে আয়াত আছে সেটা 18 নম্বর পারা সূরা নূর, 2টা আয়াত আল্লাহ পর্দার কথা বলেছেন। 30 নম্বর আয়াত পুরুষদের পর্দা সম্পর্কে, 31 নম্বর আয়াত মেয়েদের পর্দা সম্পর্কে। ওই জায়গায় আল্লাহ একটা ছোট্ট বাক্য বলেছেন, বড় আজীব। আল্লাহ কি বলেন? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিররা বলেন পর্দার মূল প্রাণ আল্লাহ যেন বুঝাচ্ছেন, পর্দার মূল বিষয় এটা, মেয়েরা তাদের সৌন্দর্য গোপন করবে। কাজেই কেউ যদি ছালার চটকায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়া সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি এই পর্দার কাপড়, কম দামি কাপড়, এইটা আপনারা যেই হোগলায় বসে রয়েছেন, এই হোগলাটা গায়ে দিয়া নিজের সৌন্দর্য যদি গোপন করে তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি জিগজাগ বোরকা, টাইট ফিট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা। আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, আরো প্রকাশ করে। পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। আমি 2টা উদাহরণ দিই তো আপনাদের লাগবে। যুবকদের মনে থাকার কথা, 6-7 বছর হবে মেবি, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। সাবাস কিনা? তনু, মাশাআল্লাহ। তনু ছিল হিজাবি। হিজাব বুঝেন? হিজাব ওরা বলে ওর না, আমি বলি তেনা। একটা ফিনফিনে পাতলা তেনা, চুলডিরে বাঁধাকপির মতো মাথার উপরে বান্ধা, ওই তেনাটারে পেঁচায় বসায় মুখটারে সুন্দর করে গোল করে লইয়া একটা সিফটিফিন মাইরা একটা নিরাবে বসিয়া। কি জগৎ শ্রেষ্ঠ বুজুর্গ। ওই তনু ছিল এরকম হিজাবি। তনুকে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তখন একটা কুলাঙ্গার আছে, তাসলিমা নাসরিন, নাম মনে আসেনি? এই নাম কি ভুলা যায়? ভুলা যায় না। তাসলিমা নাসরিন তার ফেসবুক আছে একটা, ওটার মধ্যে লেখছে মোল্লারা এখন কি বলবে। তনু তো হিজাবি, মোল্লারা না বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে, ইফটিজিং থেকে বাঁচায়, নারীর ইজ্জত আবরু সম্ভ্রমকে রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুকে বাঁচাইতে পারে নাই। আমি তখন একটু ফেসবুক চালাই, 6-7 বছর আগের কথা। আমি যাই লিখছি এর কাছে, ম্যাডাম তনু হিজাবই ছিল বটে, কিন্তু তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আসিল না। ও আল্লাহটা লেখার সাথে সাথে আমার ব্লক করে দিচ্ছে। বুঝছে এই মোল্লা ডেয়ারিং, এর লগে কথা বন্ধ দেব না। আরো অবাক করে একটা তথ্য দিই আপনাদেরকে, গ্রামের সহজ সরল মানুষ আপনারা ওইটা হয়তো ওইভাবে বুঝবেন কিনা জানি না, কিন্তু ইয়াংরা বুঝবে, ওরা ট্যালেন্ট। আমার বাসার কাছে 11 রোডের কাছে কিছু বোরকার দোকান আছে, ওরা খুব দামি দামি বোরকা বেচে। আমি অবাক হয়ে একদিন দেখি বোরকার দোকানের নাম হইল ফ্যাশন হাউস। অথচ শরীয়ত বলে বোরকার উদ্দেশ্য ফ্যাশনকে ঢাকা, সৌন্দর্য গোপন করা, আর ওরা বোরকার এই নাম দিয়েছে ফ্যাশন। এই ফ্যাশনের বোরকা দিয়ে পর্দা হবে না, ফ্যাশনই হবে। এই জন্য বললাম, এই বোরকা পরে অধিকাংশ পর্দানশীল নারী সে গুনার মধ্যে জড়িত, তার খবর নেই। আগেরটা তো জোরে ঠিক কর না, এটা তো জোরে ঠিক করলেন। ভিডিও বিরুদ্ধে কইলে লাগে না, খুব পছন্দ হয়। মিয়া বোরকাটা কিনা তো তুমি দাও, ওই টাকা কে আসমান থেকে আনছে নাকি? হয় বাপে দিছে না, জামাই দিছে না, ভাই দিছে। বিদেশ থাকে ভাই, ভাই কি পাঠাইতাম ভাই, এটা মোবাইল পাঠাইও। আর কি একটা সুন্দর দেখা দেওয়া না, বিদেশি বিড়িরে বিদের মানে বোরকা পাঠাইও। ভাই কাহারে বইন একটা জিনিস চাইছ, পাঠাইতাছি, অপেক্ষা কর। দিয়েছে বইনটা বিশেষ করে। ছোট ভাই বন্ধু কিরে কি লাগবো, হুন্ডা লাগবো।
আচ্ছা আগামী মাসে নিস হুন্ডারা পাই আহে তার চুলটি বড় না করলে তার হুন্ডা চালায় মজা নাই। তো গ্যাসের চুলও বরবাদ হইয়া হুন্ডাও বরবাদ হইয়া দুদিন পরে আইসে দোয়ার লেগে কিছে পোলাটা হাসপাতালে কিছে কই যে সামনে দেখছে বেডি গাতা নাই কিছু নাই হুদাই পাঙ্কু দেখানোর লেগে সোজা রাস্তার মধ্যে হুন্ডার এমন করে হিরো সাথে হিরো আর যায় পড়ছে গাতাত। এই বিদেশি এটি নিয়ে আরো বন্ডিরে আর পোলা বন্ডিরে নষ্ট করতেছে টিয়া পয়সা দিয়া। ঠিক ঠিক কথা আমার বেহায়া শয়তান শরম লাগে না। এর কয় গুণের কথা বললাম বলেন বলেন। আমি এখন কথা শুরু করি নাই, আমি খেলে লাইন করতেছি না। ঘাবড়াই গেছেন আপনারা? গেলে যাই অসুবিধা নেই, আপনি গেলে তো তাড়াতাড়ি বাঁচি। আল্লাহ 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 খেয়াল করে। এই যে গুণাগুলা এগুলা মারাত্মক, কিন্তু আমাদের আফসোসের জায়গা হতাশার জায়গা আরেক জায়গা এগুলো না। গুণা তো হচ্ছেই, আমাদের হতাশার জায়গাটা হচ্ছে এই গুণাগুলোতে যারা জড়িত এর অধিকাংশ এই গুণের গুণা মনে করে না। ভাই শুনেন, গুণা করাটা অবশ্যই অপরাধ, কিন্তু গুণাকে গুণা মনে না করা গুণা করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কেন আমি সেটা আসতেছি, একটু অল্প সময় নিব। কিন্তু গুণারে যে গুণা মনে করে না একটা প্রমাণ দিয়ে আপনাকে। টাঙ্গাইল এক এমপি আছে, একটু নাট বল্টু ঢিলা, মাঝে মাঝে উল্টা পাল্টা কথা কয়। পোলাপান তোরা তো নাম টাম কয়েলাস কয়লা আব্দুল লতিফ সিদ্দিকী সাবাসাম ভাই কয়ালাইছে, ওই কাজী সিদ্দিকীরই ভাই পাগলা। ওই দিন গেছে এক মাহফিলে, তো নেতারা তো ওয়াজ মাহফিলে যায় কিছু বয়ান টয়ান দেওয়ার লিগা, এতে চিন্তা করে হুজুররা কষ্ট মষ্ট করে যে আয়োজন করছে, আমি সারাদিন চিন্তা করে চেষ্টা করে এই মানুষ জমিতে রূপ না, মানুষ একটা জায়গায় আর বয়ান ছাড়ে না। তা আমি মাঝে মাঝে হাসি যে বেহায়া শয়তান, শরম লাগে না মানুষ জায়গায় বয়ান করতেছে। পরে বুঝছি না না, হ্যাঁ চিন্তা করে যাওয়ার পরেও যদি থাকে, আমি ডাকলে তো হেডিও আসে না, তো আমার লস কি? হ্যাঁ বয়ান ছাড়ে না, যাই থাকে আলহামদুলিল্লাহ, আমি ডাকলে তো হেডিও হইতো না, তো সব বন্ধু করে বয়ান করতে থাকে। ওই অসভ্যটা অভদ্রটা মাহফিলে আসছে। অভদ্র কেন বললাম? মাহফিলের একটা পরিবেশ আছে, সমাজ আছে। এই যে মানুষগুলা নিয়মিত টুপি পরে না, আজকে কেন পড়ছে? টুপিওয়ালা মজলিসে আসছে। নিয়মিত পাঞ্জাবি পরে না, আজকে কেন পড়ছে? পাঞ্জাবিওয়ালা মজলিসে আসছে। এটা একটা ভদ্রতা। আল্লাহর বান্দা আইছে যে একদম পোলা পাইনের মতো একটা টি শার্ট পরে, মানে গেঞ্জি আর কি, এমন নতুন শব্দ বাইর করছে এরা, টি শার্ট। আগে তো গেঞ্জি কইছি না ভাই, টি শার্ট গেঞ্জি, টুপি টাপি সারা আইস বস্কর বক্তার চেয়ারেই বইছে। আর কি কয় জানেন? আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন কই না। আমি কই কি রে, আমিন কি জন্য কয় নাকি? হুজুরের চেহারা পছন্দ হয় না, না হুজুরের ভালো লাগে না, ভক্তি নাই, ঘটনা কি? আমিন কেন কয় না? পরে হ্যাঁ কারণ যেটা বলছে, আমি তো খুশি হয়ে গেছি, আমি পাইছি আমার দলিল। আমার তো দলিল খুশি, খালি কথা কইতে দলিল লাগে না, আমার দলিল পেয়ে গেছে। হ্যাঁ কি কয় জানেন কেন আমিন বলে না? আপনারা হুজুররা দোয়া করেন আল্লাহর কাছে মাফ চাইতে গুনাহ করলে, এরপরে বকর মাথা আপনারা কয় আমার জিন্দেগিতে আমি তো কোনো পাপ করি নাই, আমি আমিন কেন বলবো? হ্যাঁ বলে কোনো পাপ করে নাই, দাড়ি কাটা বেড়ায় বলে পাপ করে নাই। ওটাই তো বুঝাইতে চাইতেছি যে গুনারে গুনাহ মনে না করে না, এই যে গুনারে গুনাহ মনে করতেছে না, এটা হচ্ছে বড় সমস্যা। কেন বড় সমস্যা? এটা একটু শুনে। গুনারে গুনাহ মনে না করা কেন এত বড় সমস্যা, সংক্ষেপে ছোট্ট করে বলি আপনাদেরকে। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছে, বাঘসর শয়তান আল্লাহর কাছে কিছু আরজি করছিল, আল্লাহ আমার এটা লাগবে ওটা লাগবে। ব্যাপারটা কেমন, একটা ছোট্ট গল্প শোনাই। 3-4 বছর আগে আমি আসছিলাম মদিনায়, হজের সিজন চলতেছে। তো মদিনা ইউনিভার্সিটির ছেলে বাংলাদেশে যারা লেখাপড়া করে, ওরা আমাদের কাছে এসে বিভিন্ন গল্প টল্প করে। তো বলে হুজুর আজকে এমন এক ঘটনা ঘটছে, হাসতে হাসতে শেষ। কি হয়েছে? বলে পুলিশ থেকে, মদিনা পুলিশ থেকে ফোন আসছে হজ মিশনে, বাংলাদেশের যে অফিস, যা আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, লইয়া যান। কি ধরা পড়ছে? হাজি সাহেব কি ধরা পড়বো? ভিক্ষা করে, ভিক্ষা করে ধরছে আসামে, ভিক্ষা করা নিছে। তো গেছে এরা আনতে, হুজুর ওই ছাত্ররা আমার শোনাইতেছে, হুজুর জায়াদি সাহেবে এমন ভাবে বইয়ের জানে কোনো অপরাধ করে নাই, আর 2টা কারা।
তো কয় আচ্ছা পরে হ্যাঁ সাক্ষাৎকার নেব, আগে সুডাই কয় সুডা মুডা গাড়িতে না কয় কি খবর কি হাত কাটছে কেমনি আগে কর। হ্যাঁ গল্প শোনায় কেমনে হাত কাটছে। কয় ভাইজান আগে ডাকাইতেছিলাম। ওরা কয় হুজুর এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি এটা একটা সম্মানজনক পেশা। কয়ার পরে কয় ধরা খাইছে, গণদোলাই খাইছে, হাত ধুয়ে গেছে। তো এখন আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিছে। কি রাস্তা? হজের মৌসুম আইলে আমি সবচেয়ে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যাই মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় খালি ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহর রহম, আল্লাহর দয়া, ভালো ইনকাম হয়। হজের খরচ টরচ দিয়া যা থাকে সারা বছর চলতারি। আরে কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আরে মুসিবত, খবরদার জামিন নাই কিন্তু। কয় আমরা এর কথা শুনে হাসতে হাসতে শেষ। এটা কি মানুষটা প্লাস্টিক? অফিসে আনছে, অফিসে বইয়ের যুগ, এর কোনো টেনশন নাই। একটা অপরাধ করছে, তার মুখের মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনার ভাব নাই। বইয়ের হ্যাঁ যখন বুঝছে যে আরে দেশে পাঠাই দিব, হ্যাঁ কি কয় জানে? কয় স্যার আমার কি দেশে পাঠাই দিবেন? কহ তা আপনারা যে আমার দেশে পাঠাই দিবেন, আমার কিছু দিবেন টিবেন না? তা আমি ওই গল্প শুনি না, শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানকে আল্লাহ যখন কইছে বাইরে তুই, তো শয়তান আল্লাহর কাছে আল্লাহ আমার যে বিদে টিদে করে দিবেন না, আমার কিছু দিবেন টিবেন না? তা আল্লাহকে তোর কি লাগবো ক? আল্লাহকে কি লাগবো ক? তো শয়তান তিনটা জিনিস চাইছে। বলেন কয়টা? কয়টা? এক নম্বর, শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন, লম্বা হায়াত চাই। তো আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম যা, কি করবি কর যায়া। আল্লাহ আরেকটা লাগবে। কি লাগবো? আদমকে তো অনেক সন্তান দিবে। হ্যাঁ, তো আমি যে দুনিয়ায় যাই আদম সন্তানটা কমায় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? লাগবো কি? এটা আমারও সন্তান দেন। এই মুসলমান খেয়াল করেন, শয়তানের সন্তান লাগবে, চাইছে কার কাছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তানের বাচ্চা লাগবে, চাইছে কার কাছে? হ্যাঁ, আরো জোরে কোন? তুমি শয়তানের চেয়ে খারাপ, শয়তানের বাচ্চা লাগবে, ওই চাইলো আল্লাহর কাছে। আর তুমি যাই সন্তান বাচ্চা চাও মাজারওয়ালার কাছে, কবরওয়ালার কাছে, আর খাজার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বড়টা পোলা পাইন হয়েছে, মাঝে মাঝে কস্তা শয়তানের বড়টা। তো কেউ যদি কয় এবার শয়তানের বড়টা, আবার কেউ আছে বলে আছে, লিস্ট আছে আমার কাছে। এক নম্বর হইলো যেটা আল্লাহরে বাদ দিয়ে খাজার কাছে বাচ্চা চায়, কারণ শয়তান খাজার কাছে যায় নাই, ওই আল্লাহর কাছেই চাইছে। আল্লাহ কয় যা তোরে হেডাও দিলাম, যা এইবার খেলা হবে। আল্লাহ খেলুন তো বাইরে, কিন্তু একটু ভিতরে ঢুকে প্রোগ্রামই করুন না। কেটে কইতে চাস কি? এটা কয় আল্লাহ আমি বনি আদম সন্তানের ভিতরে ভিক্ষা শয়তানি করতে চাই। তো আল্লাহ কয় যা তোরে হেডাও দিলাম, তুই কি করবি কর যাইয়া। নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রগে রগে দৌড়ায়। আমি ফাঁকি দিয়ে একটা কথা জিজ্ঞেস করলে সময় বেশি যাবে, জন্য ফাঁক ফুকের অনেক কথা বাদ দিতেছি, কিন্তু এটা এই লোকটা সামলাইতে পারতাছি না। কোন তো শয়তান যে ভিতরে ঢুকে, কোন দিক দিয়ে ঢুকে? শাহরক দিয়া, কোন দিক দিয়া? অনেকে চিন্তা করে যে কত নাফাক জায়গা আছে একদিক দিয়ে ঢুকে আর কি। না না, ঢুকে এলো পিছন দিয়া, শাহরক দিয়া। এই হাতটা বাম হাতটা পিছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে লাগে ওদিক দিয়া। ওই জন্য আল্লাহ তাআলা আমার নবীর ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাই দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে, ব্লক করে দিয়েছেন। শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে দোস্ত? আরো জোরে। আমার বাবা পাশে বসে বসে কান্না করছে, না হারে আমার সন্তানের এখন উপায় কি হবে। শয়তান তো সব পলিসি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাই আলিস। বাবা বসে বসে কান্না করে। আল্লাহ জানতে চাইলেন কেন কান্না করে। বলে আমার সন্তানের কি হবে, ওরে যেহেতু কিছু দিছেন আমাকেও কিছু দেন। আল্লাহ বলেন জান্নাত মারো, একটা দিলাম। বলে কি দিলেন? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় ওঠাইয়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। দোস্ত
চিল্লে কর, নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আল্লাহ বলে মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আমার বাপে তাও বয়া বয়া কান্দে। আপনারা খুশি হন নাই? এই সুযোগ পাই আপনারা খুশি হন নাই? ওকে কে খুশি হয়েছেন দেখি তো, আল্লাহু আকবার। কিন্তু আমার বাপে তো খুশি হয় নাই, বাপে বয়া বয়া কান্দে। কেন? বাপের চিন্তা সুদূর প্রসারী। পোলাপান চিন্তা করে নগদ আড়া ময়দা মাহিন্য একটারে দেখছে বিয়া করলে পাগল হয়ে গেছে। বাপে তো আরে এই মাইয়ার মায় ওর বাপের জিন্দিগিটারে জাহান্নাম বানায় লিস। কই তাম মানি না, দিলে দাও নালে গেলাম গাবেছে। কিন্তু বাপে চিন্তা করে আরে আমার পোলাটা সারা জিন্দিগি শান্তিতে থাকবে, এমন একটা মেয়ে দরকার। বাবার চিন্তা, মায়ের চিন্তা সুদূর প্রসারী। তোমার চিন্তা নগদ আর ঠগো যায়। কদিন পরে আর বাপ মার কাছে যায় না, আই হুজুরের কাছে। কিনে কি হয়েছে? হুজুর একটা তাবিজ লাগবো। কি লেগা করবো না রে পোড়া কপাল উষ্টা খা যাই বাপ মার সারা বিয়া করছস। কি কান্দেন কে? সুযোগ তো দিলাম। আমার বাপে কয় আল্লাহ আমার সন্তান নেকি একটা করলে 10টা বানায় দিবেন, হ্যাঁ একটা করলে না। হ্যাঁ তো এসা মিস যাইব, ফজর মিস যাইব, কিন্তু 3টা পর্যন্ত ফেসবুক তো মিস যাইব না। বুঝানোর জন্য কইলাম কথার কথা। গুনাহ তো চালু থাকবে, নেকি করলে না একটার জায়গায় 10টা হইব। কিন্তু যদি শূন্য থাকে ওটাও কি 10টা হইব? আল্লাহ কয় হারে আমার দোস্ত কি টেনশনে পড়ছে, শয়তান রে লইয়া নিজে ধোকা খাইছে। তো কয় জান জান আরেকটা দিলাম লোন। কি দিলেন? আমি আপনার সন্তানকে আমার স্পেশাল ফোর্স ফেরেশতা দিয়া চারদিক থেকে ব্রেকেট দিয়া রাখবো, নিরাপত্তা দিব যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমরা খাবার থেকে যেমন মাছি তাড়ায় দেই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইতে থাকে, খালি হো হো দূরে যা। কিন্তু আমার বাপে, আপনারা খুশি হয়েছেন? এই অফার পাওয়া খুশি হয়েছেন? আমার বাপে খুশি হয় নাই, কান্দে। কি কান্দেন কেন? আপনি ফেরেশতা দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি আসলাম, এরপরে তো ধরা খাইছি। হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। বুঝেন নাই? আগে তো আমরা ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না যে দূরের থেকে ধোকা দেয়, বলে দূরের থেকে আবার ধোকা কেমনে দেয়। এখন রিমোট কন্ট্রোল আওয়াতে এখন মানুষ বুঝছে যে ওয়াসওয়াসা কি জিনিস। তো আল্লাহ তখন একটা চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন, জান আমি গফফার হিসাবে একটা স্পেশাল সুযোগ রাখছিলাম। আপনি যেইভাবে নাসরবান্দা সন্তানের জন্য ধরেন ধরেন ওইটাও লইয়া দুনিয়ায় যান, আপনি চিন্তা করেন না, যান। বলে ওটা কি? বলে ওটা হলো স্পেশাল অফার। আমার বান্দা আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, করতে করতে জীবন পার, জীবনের শেষ সময়ও যদি যায় খালি একবার কয় আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব, সব মাফ। আমার ভাবে খুশি হয়ে গেছে। সব যদি মাফি করে দেন আমার কোনো টেনশন নাই, ঠিক আছে আমি দুনিয়া যেতেছি। কিন্তু বাপে না খুশি হয়েছে, শয়তান তো লাভ দিয়ে উঠছে। এটা কি করলেন? সব যদি মাফি করে দিবেন তা আমার ওই 3 সুযোগ দিয়েছেন কোন কামের জন্য? ঘোড়ার ডিম হেঁটে দিয়ে এমন করুন। বান্দার জন্য আপনার এত মায়া, তো শুনালাম আমিও বাটপার কর না। কে কয়? আমার আমি কইতাছি না, কে কয়? আমিও বাটপার কর না। কি করবি তুই? আপনার আপনার বান্দা তওবা করলে মাফ করে দিবে। তো শুনে আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। হায় হায়, ওলামারা তো পেরেশান হয়ে গেছেন। আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? কি আজীব কথা।
ওলামারা খুঁজতে 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 পাইছেন, আরে এটা তো সামনের খুব সহজ গুনাহ। এটা কোন গুনাহ? যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে এক নম্বর হইল এই সিরিয়ালে বেদাত। বেদাত এমন এক গুনাহ যে গুনারে বান্দা গুনাহ মনে করে না। আরে ভাই, গুনাহ মনে করলে না তওবা করবে, গুনাহ মনে না করলে কেন তওবা করবে? যে মানুষটা অরস করছে সে কি মনে করতেছে আমার গুনাহ হইতেছে না সওয়াব হইতেছে? কথা কয় না। সে কি মনে করে করতেছে? গুনাহ মনে করে না সওয়াবের আশায়? তো সে তওবা কেন করবে? যে মাজারে যায়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, যা দেয় দেয়, ছাগল দেয়, গরু দেয়, অত সওয়াবের আশায় করে, তওবা কেন করবে? এই গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না যে গুনাহ বান্দা নিয়মিত করে যাচ্ছে, ছাড়বো না। আর যদি তওবার সুযোগ না হয়, প্রশ্নই আসে না। গুনারে গুনাহ মনে না করলে তওবার সুযোগ আসে না। যাই হোক, এই বিষয়টা আমি আর বাড়াইতে চাই না। আমি শুধু এখন আপনাদের কাছে একটু জানতে চাই, ছোট্ট করে 2, 4, 10, 5, 6 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এই গুনাহ আমাদের ছাড়া দরকার কিনা বলেন? হ্যাঁ, ছাড়তে চাই। আমি ছাড়তে চাই ইনশাআল্লাহ। আমি ছাড়তে চাই ইনশাআল্লাহ। আপনারাও ছাড়তে চান? আল্লাহ তুমি কবুল করো। দেখেন, আমরা সবাই গুনাহ ছাড়তে চাই, কিন্তু আমাদের রোগ হলো আরেক জায়গায়। সেটা হলো হুজুর ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। রোগ হলো ওইটা, চাই সবাই, ছাড়তে পারি না। এই জন্য আমাদের বড়রা গুনাহ ছাড়ার কিছু সহজ পথ দেখায় দিয়েছেন। এমনি এমনি চলো, তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হবে। যেহেতু সময় অনেক হয়েছে, আমি সেই রাস্তাগুলোর একটা রাস্তা শুধু আপনাদের সামনে আলোচনা করি, যে ভাই এই চিন্তা মনোভাব আপনি লালন করেন তো ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হবে, গুনাহ করাটা তখন কঠিন হবে। এবার আমাকে একটু জবাব দেন, আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, এরপরেও কি কেউ দেখে? তিনি কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি দেখেন। সবাই বলেন তো, আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখেন? কথা ঠিক আছে, তবে আমরা আল্লাহ বলবো না। এখানে কি বলবো? বলে এই প্রসঙ্গে সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আমি আনবো, ওই আয়াতে আল্লাহ নিজের যেই পরিচয়টা দিয়েছেন শব্দ, আমরা ওইটা বলবো। বলে ওইটা কি? ওইটা হচ্ছে রব্বে কারীম। বলেন আমার সাথে। আমরা যখন গুনাহ করতে আগাই তখন আমাদেরকে কে দেখেন? সবাই বলেন একসাথে, কে দেখেন? আচ্ছা, আমরা যখন ছোটবেলায় কোনো অপরাধ করতাম আমাদের মুরব্বীরা ডাক দিতেন না? তো আল্লাহ শুধু দেখেন না, রব্বে কারীম শুধু দেখেন না, তিনি বান্দাকে ডাকতে থাকেন। কটা কাজ হলো? দেখতে থাকেন আর বলেন দেখতে থাকেন। আর যুবকরা আমার জবাব দাও, তোমাদের কথা বলেন দেখতে থাকেন আর। তো আবারও জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগাইলে আমাদেরকে কে দেখতে থাকেন আর কি করতে থাকেন? কোরআনের সূরা ইনফিতার, আম্মা পারা আছে না, 30 নম্বর পারার 5 নম্বর সূরা, ওই সূরায় আসছে আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেলল? দেখেন, তর্জমা করছি, আয়াত পড়ছি, আপনাদের মধ্যে এতটা ভাবান্তর তৈরি হয় নাই কেন? ডাক্তার ওজন কত আমরা বুঝতে পারি নাই। এই জন্য চলেন আগে ডাক্তার একটু ওজনটা বুঝি। ওজন বোঝার জন্য শব্দ দুটো একটু ব্যাখ্যা জানা লাগবে। বলেন তো আমাদেরকে কে দেখেন? কে? এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে কারীম আর একটা হচ্ছে রব। কারীম কাকে বলে, রব কাকে বলে একটু বুঝেন। আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দিয়ে দেন, যিনি আপনার কাছে চাওয়া লাগে না। কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। এই চোখটা চায়া পাইছেন না? না চায়া। কান, হাত পাও, জিভটা, আমার শরীরের কোন অংশটা চায়া পাইছেন বলেন তো?
হ্যাঁ, যে রব, যে মালিক না চাইতে সব দিচ্ছেন তাকে বলে করিম, তাকে বলে এই ডরেন না, 5-6 মিনিটের মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ, ডরেন না। না, কারো ইস্তেন্দার হাজত থাকতে হবে, কারো বসছেন বলার দরকার নাই। আমি যারা নিয়ত করছেন যে মনে হয় আরো আধা ঘন্টা লাগবে তাহলে জায়গা এগরে বলছি, কেউ উঠলে আটকাবেন না, তার জরুরত থাকতে পারে। যেই মালিক না চাইতে সব দিয়েছেন তাকে বলে করিম। কি বলে? দেওয়ার পর আবার এগুলাকে পরিচর্যা করেছেন, বড় করেছেন, বাড়িয়েছেন, সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন যিনি, তাকে বলে রব, তাকে বলে রব। ডাক্তার ওজনটা এখনো বুঝে আসার কথা না। একটা উদাহরণ শুনে, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া এই জগতে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যেই মানুষটা, একজনের নাম কোন জোরে? আরো জোরে বলেন, আরো জোরে। আরে মার কলিজায় যে কত দরদার, মমতার, ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। এক সাহাবীর গল্প পড়লাম সেদিন, হাদিসের গল্প। অসুস্থ, এমন অসুস্থ আলামত দেখে বোঝা যাচ্ছে সে মারা যাবে। হযরত বিলাল সহ কিছু সাহাবীকে নিয়ে নবী গেছেন দেখতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে গিয়া নবী বুঝছেন তার সময় শেষ, আলামত দেখে, গায়েব জানেন না। তো বলছেন তার মাকে বলো তিনি যেন তার সন্তানটাকে, আলকামা, তাকে মাফ করে দেন। মার হৃদয়ে একটু কষ্ট ছিল। যুবক খেয়াল কর, যার মা আছে শোন, মার দিলে একটু কষ্ট ছিল। মা কয় না, আমি মাফ করুন না, কারণ তোমার পোলা মরে যায়, তো আমি মাফ করুন না, আমার অনেক কষ্ট দিচ্ছে। তো নবী আলাইহিস সালাম হযরত বিলাল সহ সাহাবীদেরকে বললেন, এরে আলকামার মা যেহেতু মাফ করবে না, তো তোমরা একটা কাজ করো, কিছু শুকনা লাকড়িটাকে নিয়ে আসো, লাকড়ি আনো, আইনা ওই লাকড়িতে আগুন ধরাও, ধরাইয়া ইকরামারে, আলকামারে ওটার মধ্যে ফালাইয়া দাও। কেন? মা মাফ না করলে তো আলকামা চিরকাল জাহান্নামে জ্বলবে, তো দুনিয়ার আগুনই জ্বালাইয়া দিই, আগুন জ্বালাও, আলকামারে ফালাও। এই কথা, মা অভিমান ছিল এতদিন, মান অভিমান চলতেছিল, কিন্তু সন্তানের জন্য চূড়ান্ত মায়াটা তো আছে। যেই নবী কইছে আলকামারে আগুনে ফালাইয়া দাও, আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারে মাফ করে দিছি, আমার আলকামারে আগুনে ফালায়েন না। এর নাম মা। ও বাচ্চারা শোনো, আমি আমার বাচ্চাদেরকে বলি, আমার চিনো, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন যে এই খাবার থেকে আমি যদি একটু গ্রহণ করি, খাই, তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। মা ওই মানুষ প্রচন্ড ক্ষুধারা পেটে নিয়ে ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন, রে আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোরা খায়া নে, অথচ দেখা যাবে ক্ষুধায় পেটটা চলতেছে। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা জিন্দিগিতে খান নাই, এর নাম মা। এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলাকে দুই পাঠ করছেন আলাদা। কি? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কবরের উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামাও চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই। সন্তানদের শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বেন। এরে ভাই বন্ধু, এরে আমার বাবারা, আপনাদের কাছে ছোট্ট করে জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত দরদার, মায়ার, মমতা, ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য, বলেন, একটা কান বানাইছেন সেই জন্য, জিব্বাটা বানাইছেন, হাত পাও বানাইছেন, তো মা আমার কি বানাইছেন? যুবকরা কথা বলো তোমরা, মা আমার কি বানাইছেন? কি বানাইছেন বলেন বাবা, কি বানাইছেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন,
হওয়ার পরে লালন করেছেন, মা কিচ্ছু বানান নাই, মা কিচ্ছু বানান নাই, তারপরেও মার কলিজায় এত মায়া আমার জন্যে। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। জালিম কত মায়া তুমি দেখো না। আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভিতরে গুনাহ চলতেছে, আমার মালিকের কত মায়া, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধু, আমার বাপ আমার মা, আমরা যখন গুনার দিকে আগাই না, মালিক তখন এই মায়ার কথাগুলো মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যেই চোখ দিয়া তুই গুনাহ করছিস, যেই চোখ দিয়া তুই সিনেমা দেখতেছস, আর ওই চোখ কিন্তু তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যেই কান দিয়া তুই গান শোনস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া তুই আমার নাফরমানি কেন করছস রে বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কি পায়া তুই তোর কারীম রব ভুলা গেলি রে বান্দা? বল তুই কি পাইছস কার কাছ থেকে? বড়রা বলে ডাকের মূল অর্থ তো এইটাই, কিন্তু ভেতরে আরেকটা অর্থ বের হয়। বলে সেটা কি? আল্লাহ যেন বলেন, আরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? বাচ্চা তাকায় রইস। তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? অথচ আমি কারীম রব বলতেছি, আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি হয়ে গেল রে বান্দা? হ্যাঁ, আরে কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? ও তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলে কারীম তো যিনি না চাইতে দেন, আপনি কি দিয়েছেন? রব তো যে যিনি আবার এগুলো ঠিকঠাক রাখেন, আপনি কি করছেন? তো আল্লাহ যেন পরেই বলতেছেন, জালিম কি করছিস তুই বুঝছ না? তোর চেহারার দিকে তাকায় দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর করে চোখ লাগাই দিছি। রক্ষণাবেক্ষণের কথা বলতেছস, দেখ কি সুন্দর করে ঝাড়ু লাগাই দিছি। দেখ ময়লা পরে সাথে সাথে আমি পানি বাইর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায় যাস তোর তো খবর থাকে না, চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বে ওই উপরে একটা শাটার লাগাই দিই, ঢাকনা লাগাই তোর চোখটারে আমি নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুমটা ভাঙলেই চোখটা খুইলা আমার নাফরমানি শুরু করস এই চোখ দিয়া। মা গররাকা বিরাব্বিকাল কারীম। ভাই ও আমার সন্তানেরা, আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনরা, এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে খালি বসানো যায়, আরে যার চোখ দিয়া গুনাহ করতেছি ওই কারীম আমারে ডাকতেছেন। কার দেওয়া নেয়ামত দিয়া তুই কার নাফরমানি করতেছস? বল, আমার জবাব দে। এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে আল্লাহ ডাকতেছেন, কারীম রব ডাকতেছেন, আরে পেছন থেকে কেউ ডাকলে তো আমি ফেরত আসি যে না দেখালিস, তা আমার রবের দাম বুঝি এই একজন মানুষের চেয়ে কমে গেল? আমার রবের মাখলুকের চেয়ে কমে গেল? এই অনুভূতিটা দিল দিমাগের মধ্যে বসাইতে পারলে ওই মানুষ গুনাহ করতে পারবে না। গুনাহ ছাড়া না, গুনাহ করা তার জন্য কঠিন হয়ে যাবে। ইনশাআল্লাহ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। যুবক, শেষ কথা তোমার জন্য বলছি,
হেডফোনটা লাগায় যে ঘুমায় যাও গান শুনতে শুনতে, আরে পোড়া কপাল, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে হাসরের মাঠে কিন্তু এই গান শুনতে শুনতে ওঠা লাগবে। সারাদিন হাঁটতেছে, গান শুনতেছে, ওই অবস্থায় মারা গেলে ওই অবস্থায় ওঠা লাগবে। জালিম যারা দাড়ি কাটতেছে, আল্লাহর রাস্তে বলি ভাই, পুরুষের সৌন্দর্য দাড়ি কাটাতে না। যদি দাড়ি কাটার মধ্যে সৌন্দর্য হইতো, আল্লাহ তাআলা আমার নবীকে দাড়ি কাটার হুকুম করতেন, কারণ আমার নবী হচ্ছেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। আমার নবী দাড়ি কেটে সুন্দর ছিলেন না রাইখা? তোমাকে কে বললো দাড়ি কাটলে সৌন্দর্য প্রকাশ পায়? হ্যাঁ, দাড়ি ছাড়া যদি মরো তো দাড়ি ছাড়াই হাসরে উঠবা। এই চেহারা লইয়া নবীর সামনে কেমনে যাবা ভাই? হ্যাঁ, টাকনোর নিচে কাপড় একটা বদ অভ্যাস। আমরা টাকনোর উপরে কাপড় পরবো, এটা ফরজ, এটা ফরজ, এটা নরমাল কোনো বিষয় না। নামাজ যেমন ফরজ, গুনাহ ছাড়াও ফরজ। রোজা যেমন ফরজ, গুনাহ ছাড়াও ফরজ। বরং আমাদের বড়রা বলেন, নেক আমল করার চেয়ে গুনাহ থেকে বেঁচে থাকা বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করেন। আমাদের গোটা অঞ্চলে যত মাইয়ত শুয়ে আছেন, আমাদের আজকের এই আয়োজনের উসিলায় সমস্ত মাইয়তদেরকে আল্লাহ মাফ করে দেন। আমাদের এই মাহফিল যাদের হাতে শুরু হয়েছিল তারা আজ দুনিয়ায় নাই। মাদ্রাসা যাদের হাতে শুরু হয়েছিল, যাদের সহযোগিতা ছিল, আমাদের দাদারা ছিলেন, চাচারা ছিলেন, আমার বাবা মাওলানা আবুল হাশিম রহমতুল্লাহ আলাইহি, আপনাদের জান, আপনাদের প্রাণ, তারই ছোট ভাই হাবিবুল আনসারী রহিমাহুল্লাহ, এইরকম আমাদের অন্যান্য মুরব্বী যারা এলাকার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ ঈমানের সাথে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন।